এবিটিএ টেস্ট পেপার ভৌতবিজ্ঞান, পৃষ্ঠা 25। 1 নম্বরে আছে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয়। উত্তর হবে সি নাম্বার জীবাশ্ম জ্বালানি। 2 নম্বরে আছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অনুসংখ্যা হবে 3xt। 3 নম্বর বলছে একটা বিক্রিয়া দেওয়া আছে 4 অণু অ্যামোনিয়া, 2 অণু নাইট্রোজেন এবং 6 অণু হাইড্রোজেন। বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিপিতে আয়তন অনুপাত হবে 2:1। 4 নম্বর উষ্ণতা বৃদ্ধি করলে তরলের। উত্তর হবে সি নাম্বার আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। 5 নম্বরে আছে কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাসের দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। 6 নম্বর আছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসংখ্যা কত হবে? উত্তর হবে 3/2, বি নাম্বার। 7 নম্বর 50 হার্জ এসি লাইনের অভিমুখে কত সেকেন্ড বরাবর পরিবর্তিত হয়? 100। মানে সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? একবার যাবে একবার আসবে, তাহলে 50 করে দুবার গুণ হবে 100 হার্জ। 8 নম্বরে এ থেকে আমাদের বিতে পৌঁছে যেতে এ বির তুল্যরোধ কত হবে? এটা হবে 2 + 1/3 1/6। এটা হিসাব করে তুল্যরোধ চলে আসে আমাদের পুরোটা 4 হবে। 9 নম্বর নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? উত্তর হবে ডি নাম্বার কার্বন 14 আইসোটোপ। 10 নম্বরে প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক হলো লিথিয়ামের, এ নাম্বার। 11 নম্বর নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? উত্তর হবে ডি নাম্বার ক্যালসিয়াম কার্বনেট। 12 নম্বরে তড়িৎ বিস্তারের সময় ক্যাথোডে বিজারণ ঘটে ও অ্যানোডে জারণ ঘটে। 13 নম্বরে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের কি বর্ণ হয়? উত্তর হবে গাঢ় নীল। 14 নম্বর তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। বি নাম্বারটা হবে তড়িৎ বিজারণ পদ্ধতি। 15 নম্বর আছে অ্যাসিটিলিনের আইইউপিএসসি নাম হলো ইথাইন। এবার চলে আসবো বিকল্প সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে। 2.1 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। অথবাটা আছে বায়ুমণ্ডলে কোন স্তর টেলি যোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? উত্তর হবে আয়োনোস্ফিয়ার। 2 নম্বর আছে 2.2 পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম। অনেকগুলো আছে, এখানে একটা হবে সৌরশক্তি, একটা হবে বায়ুশক্তি। 3 নম্বর নিচের বিবৃতির সত্য না মিথ্যে সেটা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে একটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। উত্তর হবে সত্য এটা। 4 নম্বরটা আছে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পি বনাম পিভি সমান ড্যাশ আরটি। যেহেতু এখানে আমাদের যে কোনো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয় 11.2 লিটার, সেটা 1 হবে আর কি উত্তরটা। বয়লের সূত্র অনুসারে পিভি বনাম লেখচিত্র অঙ্কন হবে এরকম হবে। এটা আমাদের পিভি, এটা পি। 5 নম্বরটা তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ ধরন হলো পারদ। 6 নম্বর আছে এক ব্যক্তি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটু ছোট দর্শনে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবে? উত্তর হবে উত্তল দর্পণ। অথবা অবশ্যটা আছে এখানে অবতল দর্পণের প্রধান অক্ষ সমান্তরাল আলোকরশ্মি কী রূপ প্রতিফলন হয়? উত্তর হবে দর্পণের প্রধান ফোকাস দিয়ে। তার উত্তর কি হচ্ছে দর্পণের প্রধান ফোকাস দিয়ে। 7 নম্বর সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? একটা হবে বেগুনি, একটা হবে লাল। 8 নম্বর আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, তার কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য। অথবা 3 পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন অর্থাৎ আর্থ পিন। 9 নম্বরটা ফ্লেমিংয়ের ব্রাহ্মাস্ত্র নিয়মে চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত হবে? উত্তর হবে 90 ডিগ্রি। 10 নম্বর তেজস্ক্রিয় রশ্মি
তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? উত্তর হবে নিউক্লিয়াস। 11 নম্বরে অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম। একটা হবে সোনা, একটা হবে প্ল্যাটিনাম। 12 নম্বরে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করা হবে? উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড, তার সংকেতটা হচ্ছে কে, থার্ড ব্র্যাকেট AU, আবার ফার্স্ট ব্র্যাকেট চালু CN, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, নিচে 2, থার্ড ব্র্যাকেট বন্ধ, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠন দেখো দেওয়া আছে এখানে Mg2+, থার্ড ব্র্যাকেটে ও এখানে 6টা ইলেকট্রন আছে আর 2-, অর্থাৎ Mg দুটো ইলেকট্রন ছেড়েছে আর অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বরটা হবে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে B নাম্বার Ce, আশা হবে C নাম্বার, ভুল বললাম, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে হচ্ছে B নাম্বারটা Mg, আশা হবে C নাম্বার Ce, ভুল বললাম CuSN, আর একটি বিরল মৃত্তিকা মৌল হলো D নাম্বার Ce। দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থ হচ্ছে A নাম্বার NH4Cl। আমরা বলছি কি কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম হয়? এটা হয় বন্ধন শক্তি কম বলে। 6 নম্বর বলছে দার্শনিক রুল কাকে বলে? এটা হচ্ছে জিঙ্ক অক্সাইডকে দার্শনিক রুল বলা হয়। অথবা অবশ্যটা ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে লোহার। 17 নম্বর সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? উত্তর হবে 3টি। অথবাটা সংকেত লেখো মিথাইল 2-মিথাইল প্রোপিন। 18 নম্বর মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধি ক্রমানুসারে সাজাও। তাহলে প্রথমে হবে অ্যাসিটিলিন লেস দেন ইথিলিন লেস দেন মিথেন, অথবা গ্রেটার দেন লিখলে পরে অ্যাসিটিলিন আগে লিখতে হবে, তারপর ইথিলিন, তারপর মিথেন হবে।